নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের পেটির ঝালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রান্নাটি যেমন খেতে সুন্দর হয় তেমন দেখতেও সুন্দর হয়েছে। এটা আপনারা খুবই কম সময়ের মধ্যে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি রুই মাছের পেটির ঝাল। রান্নাটি করার জন্য সবার প্রথমে 3 পিস মাছের পেটি নিয়ে নিয়েছি। মাছের পেটিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর খুব ভালোভাবে মাছের পেটিগুলোকে মাখিয়ে নেব, যাতে এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালোভাবে ঢুকে যায়। এইভাবে মাখিয়ে আমি রেখে দিলাম। মশলা বানানোর জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচের মতো টক দই। বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। মিক্সিং জারের ঢাকনাটা আটকে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর লাগছে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। এদিকে একটা গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল থেকে যখন ধোঁয়া ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পেটিগুলো। 2 মিনিট পর মাছের পেটিগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন মাছের পেটিগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। তেলটাকে আবারও গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এরপর ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রঙের হচ্ছে। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম আবারও অল্প একটু জল। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ নুন, 1/2 চামচ চিনি। চিনিটা দেবেন অবশ্যই, এতে মাছের ঝালের টেস্টটা খুব ভালো হবে। এরপর মশলাটাকে কষাতে থাকবো। দেখুন মশলাটা কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা আমার কষানো রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। আপনারা এই পর্যায়ে নুনটা অবশ্যই দেখে নেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল, তার জন্য দিয়ে দিলাম নুন। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের পেটিগুলোকে দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম আছে। 6 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছের পেটির ঝাল। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।